ইপিএস সেলফ স্টাডি টেক্সটবুকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব অধ্যায় 10-এর ব্যাকরণ। অধ্যায় 10-এর ব্যাকরণ যদি আমরা দেখি, দুটি ব্যাকরণ আছে এখানে। প্রথম ব্যাকরণটি যদি আমরা দেখি, এখানে দেয়া আছে আস এবং অস, তারপর হ্যাস। এই যে আস, অস এবং হ্যাস, এই তিনটি ব্যাকরণ অতীতকালকে নির্দেশ করে। আমরা কিভাবে চিনব? যদি কোনো বাক্যে বা কথা বলার সময় আশ্রয়, অশ্রয় এবং হ্যাস্যয় থাকে, তাহলে আমরা ধরে নিব সেটি অতীতকালের মধ্যে পড়েছে। ঠিক আছে? তো এখন আমরা উদাহরণের মাধ্যমে আমরা এই ব্যাকরণটি আরও সহজে বোঝার চেষ্টা করব। তো চলুন আমরা আরও কিছু নতুন উদাহরণ দেখি। আমি প্রথমে বলে রাখি, আমরা কিন্তু অধ্যায় 8-এ যে আইও, অইও এবং হেয়র ব্যবহার শিখেছি, ঠিক না? ঠিক সেম এই ব্যাকরণটির সূত্রটা একই রকম। আপনারা যদি আকার এবং আকার এবং ওকার থাকলে যেভাবে শিখেছিলেন আইও, ঠিক সেম আকার এবং ওকার থাকলে হবে আস। ঠিক আছে? তারপর আপনারা শিখেছিলেন অকার, রুস্যকার এবং ঋষিকার থাকলে অয়ো, ঠিক সেম এখানে হয়ে যাবে অস। ওকে? আর আমরা জানি যে হাদা থাকলে হয়ে যায় হে, হেও ছিল আগে, এখন আমরা শিখব হ্যাস, হ্যাত আর কি, হ্যাত, হ্যাত অথবা হ্যাজ। ঠিক আছে? বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম উচ্চারণ হয়। ওকে? আচ্ছা, তো এখন আমরা উদাহরণ দেখি। তো বোঝা গেল বিষয়টা যে আকার এবং ওকার থাকলে আমরা অধ্যায় 8-এ শিখছি আইও, এখানে হবে আশ্রয়। অকার এবং রুস্যকার এবং ঋষিকার থাকলে আমরা অধ্যায় 8-এ শিখেছি অয়ো, এখানে হবে অশ্বয়। আমরা জানি হাদা থাকলে হেয়, এখানে হয়ে গেছে অতীতকালের জন্য হেস্যয়। এখন আমরা দেখব উদাহরণ। অজে শিকদাং এসো মগ অস মগস্বয়। অজে শিকদাং এসো মগস্বয়। এখানে কিন্তু এই যে এসোটা কিন্তু পরবর্তী গ্রামারের বিষয়। ঠিক আছে? এটা পরবর্তী গ্রামারের বিষয়, তবে এটা আনতে হয়েছে, না হলে বাক্যটা আমি মিলাতে পারবো না। ঠিক আছে? বাক্যটার আর জন্য আমরা এসোর ব্যবহার করেছি। তো এখানে আমরা শুধু এই আশ্রয়, অশ্রয় এবং হ্যাশ্রয়ের ব্যবহার দেখব। পরবর্তীতে আমি এটার মাধ্যমে আপনাদের এসোর বিষয়টা বুঝিয়ে দেবো। ঠিক আছে? তো আমরা এটা মুছে দিচ্ছি। তো দেখেন, অজে শিকদাং এসো মগস্বয়। মগদা কি? এটা একটা ভার্ব, মানে ক্রিয়া। ঠিক আছে? আমি করছি, তাই না? আমি কি করছি? খেয়েছি। আমরা জানি মগদা অর্থ খাওয়া, তাই না? মগদা অর্থ খাওয়া। তো দেখেন, আমরা জানি যে এই যে দাটা, এই দাটা সব জায়গা থেকে উঠায় দিতে হয়। এটা একটা শেষের শব্দ আর কি, প্রত্যেকটা বাক্যের মধ্যেই থাকে। ঠিক আছে? ইন্ডিং ওয়ার্ড। ওকে? তো দা বাদ দিলে থাকে কি? দেখেন, স্বরবর্ণটা থাকে অকার, তাই না? তো অকার থাকলে আমরা কি হয়ে শিখছি? অধ্যায় 8-এ শিখছি অয়ো, এখানে কি হয়ে যাবে? অস, অস অয়ো, অশ্বয়। যেহেতু এটা অতীতকাল, অশ্বয়, এগুলোর সাথে অয় থাকবে, অশ্বয়, আশ্বয়। ঠিক আছে? এখানে অয় থাকবে।
অসয় হ্যাসয়, এখানে অয় থাকবে। ঠিক আছে, দেখেন আশ্রয়র সাথে কিন্তু অয় আছে, অশ্বয়ের সাথে অয় আছে, হ্যাস্যয়ের সাথে অয় আছে। এখন আশ্রয়ের সাথে কেন অয় আছে এটা নিয়ে যদি আমি আলাপ আলোচনা করি তাহলে মাথায় আপনাদের নাও ঢুকতে পারে, একটু অ্যাডভান্স লেভেলের কথাবার্তা। তো আমরা এখানে এইভাবেই শিখব যে আশ্রয়, অশ্বয়, হ্যাস্যয়। ঠিক আছে, তো অকার এবং রস্যকার এবং ঋষিকার থাকলে হয় অশ্বয় অতীতকালের জন্য। তো দেখেন এখানে অকার আমরা পাইলাম, এই যে অকার পাইলাম, এই জন্য সেটা হয়ে যাবে মগ অশ্বয়। বুঝা গেল? আপনারা আগে নোট করছেন কিনা যে অকার রস্যকার ঋষিকার থাকলে ওই সোজা কথা আকার এবং ওকার ব্যতীত, আকার এবং ওকার ব্যতীত যত সব বাক্যের শেষে বা শব্দের শেষে যত সব আকার ইকার থাকবে, ঠিক আছে, স্বরবর্ণ থাকবে, তার জন্য অশ্বয় হবে। ঠিক আছে, কিছু ক্ষেত্র বিশেষ ভিন্ন হয়। তো শতকরা 90 ভাগে আপনার অতীতকালের জন্য অশ্বয় হবে। ঠিক আছে, আচ্ছা, তো অজে শিকদাং এসো মগস্বয়, মগদা দা বাদ দিলে তাকে আমরা কি পাই? অকার পাই, এই জন্য অশ্বয়। ঠিক আছে, তো আমরা আরেকটি উদাহরণ দেখি। কোংহাং, কোংহাঙে, কোংহাঙে গাত্তা ওয়াস্তয়। আচ্ছা, আমরা তো জানি ওদা অর্থ আশা, তাই না? ওদা অর্থ আশা। তো আমরা জানি যে দাগুলা বাদ দিতে হয়, তাই না? আচ্ছা, এই আমরা দা বাদ দিলাম, তাহলে আমরা কি পাই এখানে? ওকার পাই, তাই না? তাহলে কি হবে বলুন তো, কি আসবে? ওকারের জন্য কি আসবে? আশ্রয় আসবে। তাহলে এখানে চলে আসবে আশ্রয়, তাই না? এখানে দেখেন ও প্লাস আশ্রয়, দুটা যদি একসাথে লিখি আশ্রয়। বুঝা গেল? মানে সূত্রের মতো আর কি। আমি যদি ভাঙ্গা ভাঙ্গা বুঝাই আপনাদের, সেটা সূত্রের মতো ভাঙ্গা ভাঙ্গা বুঝাইতে হয়। যদিও একটু সময় বেশি লাগবে বোঝার জন্য, এছাড়া আর কোনো পদ্ধতি নাই। ঠিক আছে, শিক্ষার মধ্যে কোনো শর্টকাট চলে না। আপনি যদি শর্টকাট খুঁজেন তাহলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন না, আর আপনি যদি বুঝতে না পারেন তাহলে আপনি শিখতে পারবেন না। হ্যাঁ, আপনি মুখস্থ বিদ্যার জুড়ে শিখতে পারবেন, মনে রাখতে পারবেন, তবে সেই মনে রাখাটা বেশি দিনের জন্য হবে না। ঠিক আছে, তো সব সময়ের জন্য আপনি যেহেতু কোরিয়াতে থাকবেন 5 বছর 10 বছর, এমনকি লাইফও কাটাইতে পারেন আল্লাহ যদি চায়, তো ভাষাটা আপনাকে সেভাবেই শিখতে হবে। ঠিক আছে, তো শিখুন, আপনি অল্প শিখুন, সেটা সময় নিয়ে শিখুন যেন আপনি ভালো করে শিখতে পারেন। ঠিক আছে, আচ্ছা, তো কোংহাঙে, কোংহাং মানে কি? বিমানবন্দর। কোংহাঙে আমরা জানি কি জন্য হয়, ঠিক আছে, স্থানের জন্য, সময়ের জন্য। হ্যাঁ, কোংহাঙে মানে বিমানবন্দরে গাত্তা, গাত্তা, গাত্তা মানে গিয়ে আর কি, গিয়ে গাত্তা ওয়াৎসয়, ওয়াৎসয়, ওদা, ওদাতে ওদা অর্থ আশা, ওদার জন্য দেখেন আমরা আকার পাইছি দাবাদ দিয়া, তার জন্য আসছে আশ্রয়, এবং ও যুগ আশ্রয় ওয়াশ্রয়। কুংহাঙে গাত্তা ওয়াশ্রয় মানে বিমানবন্দর থেকে গিয়ে এসেছি। আর আগের বাক্যের মিনিংটা হলো অজে গতকাল শিকদাং রেস্টুরেন্ট এসো, এসো মানে স্থানের ক্ষেত্রে, আমরা পরের অংশতেই এটা শিখব। শিকদাং এসো মানে রেস্টুরেন্টে মগস্বয় খেয়েছি বা খেয়েছিলাম। দেখেন এটা অতীতকালের মধ্যে পড়ছে। ঠিক আছে, গতকাল শিকদাংয়ে মানে রেস্টুরেন্টে খেয়েছিলাম, খুঙাঙে গাত্তাওয়াসয় বিমানবন্দরে গিয়ে এসেছি। ঠিক আছে, আচ্ছা, তো আমরা আরও কয়েকটা উদাহরণ দেখি। অজে
মুও হেসয়ও প্রশ্ন করছে। আমরা জানি হাদা থাকলে হেয়, আর হেয় মানে হেসয়ও অতীতকালের জন্য। ঠিক আছে, এর কোনো নিয়ম নাই। ঠিক আছে, নিয়ম আছে, সেটা অনেক ক্রিটিক্যাল, মানে অনেক কঠিন, আপনি সহজে শিখুন। হাদা মানে হেয়, হেয় মানে অতীতকাল, হেসয়ও। ঠিক আছে, আচ্ছা, আমরা ভবিষ্যৎকালও পরে শিখব। এখন যেটা শেখাচ্ছি সেটা শেখেন। অজে গতকাল মো কি হেসয়ও করেছেন, বুঝে গেল? আচ্ছা, বিয়ং ওয়ন ইয়ে গা বাস বিয়ং ওয়নে গা বাসয়ও। আমরা জানি বোদা অর্থ দেখা, বোদা অর্থ দেখা। যদি আমরা দা বাদ দিই, দা বাদ দিলে থাকলে বো মানে ওকার থাকে, ওকারের জন্য কি আসবে? আস্তয়, আস্তয়। তো ও যোগ আস্তয় সমান সমান বাস্যয়। বুঝা গেল? বোধা মানে দেখা, দা বাদ দিলে থাকে আমরা পাই ওকার, ওকারের জন্য আসবে আশ্রয়, অতীতকাল যেহেতু বাস্যয়। বোধ যোগ আশ্রয় বাস্যয়। বেঙ্গনে হাসপাতালে গা মানে যেই আর কি, গিয়ে বাস্যয় দেখেছিলেন, বা এটার অর্থ হলো হাসপাতালে গিয়ে দেখেছিলেন, অথবা হাসপাতালে গিয়েছিলেন। আচ্ছা, তো এখানে আরেকটা যদি আমরা দেখি, অম্মা জিবে ইস অস অয়ু। আমরা শিখছিলাম না যে ইত্তা, ইত্তা মানে কি আছে, তাই না? দা বাদ দিলে থাকে কি? দা যদি বাদ দেই ঋষিকার, আর ঋষিকারের জন্য আসবে কি? অশ্বয়। ইস ঋষিকারের জন্য, যেহেতু এটা অতীতকালের মধ্যে পড়বে, ইস্তস্বয় মানে, ঈশ্বস্বয় মানে কি? ছিলেন। অম্মা জীবে ঈশ্বস্বয়, মা বাড়িতে ছিলেন। এখন মা যেহেতু সম্মানী ব্যক্তি, সেক্ষেত্রে আরেকটি সম্মানসূচক শব্দ আছে, সেটা হলো খেয়েশিদা, মানে ছিলেন, খেয়েশিয়স্তয়। ঠিক আছে, তো আমরা নতুনদের জন্য এত কঠিন শব্দ এবং কঠিন অর্থ আমরা ব্যবহার করব না। যারা নতুন আছেন তারা সহজ সহজ যেগুলো আপনি শিখছেন সেইগুলা দিয়ে আপনি চর্চা করেন। অন্তত গ্রামারটা আপনি আগে বুঝেন যে বিষয়টা কী, গ্রামারটা কিভাবে ব্যবহার হয়, আপনি কিভাবে ব্যবহার করবেন। আর গ্রামার আপনি তখনই শিখতে পারবেন যখন আপনি বাক্য তৈরি করে করে আপনি যখন চর্চা করবেন। ঠিক আছে, আপনি যখন বাক্য তৈরি করে 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 যখন চর্চা করবেন তখন আপনি সেই গ্রামারটা একেবারে শিখে ফেলবেন। বুঝে বুঝে যদি আপনি পড়েন শিখবেন। আমি আবারও বলছি, আপনি যদি না বুঝতে পারেন তাহলে আপনি দীর্ঘ সময়ের জন্য শিখতে পারবেন না। তো আমরা এখানে প্রথম যে অংশটা আশ্রয় অশ্রয় হ্যাশ্রয় মানে অতীতকালের যে ব্যাকরণটা, এটা আমরা এখানে শেষ করছি। আমরা পরবর্তী যে অংশটা আছে অধ্যায় 10-এর যে দ্বিতীয় ধাপটা, সেটা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো চলুন আমরা দ্বিতীয় অংশটা নিয়ে আলোচনা করি। তো আমরা দ্বিতীয় পার্টে চলে আসলাম ব্যাকরণের। এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাকরণটি দেওয়া আছে এরকম: এসো। সহজ ভাষায় এসো শব্দের অর্থ হলো
থেকে। স্থান অর্থে ব্যবহার হয় সেটি। সোজা কথায় এসো শব্দের অর্থই হলো থেকে, সেটি স্থান অর্থ বহন করে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কিছু উদাহরণের মাধ্যমে সেটি আরও ক্লিয়ার হব। ঠিক আছে? বইয়ে কিছু উদাহরণ দেয়া আছে, সেগুলো আপনারা আশা করি পড়ছেন। এখানে আমি কয়েকটি উদাহরণ দেখাবো, সেগুলা সহজে বোঝানোর জন্য আপনাকে। ঠিক আছে? তো আপনি আমার সাথে সাথে চর্চা করেন। আমি প্রথমে লিখব অদি এসো অধিএসো বাস্যয়। এই যে এসোটা স্থান, অধি মানে কি কোথায়, স্থান এটা, এই জন্য এসো। অধি এসো বাস্যয়। দেখেন আমি এখানে এসোর জায়গাটা বাদ রাখলাম, অধি বাস্যয়। কোথায় দেখেছেন, কোথায় দেখেছিলেন। তাহলে এখানে অবশ্যই একটা স্থানের কথা বলতেছে, তাই না? যে কোন জায়গায় দেখেছিলেন, কোথায় দেখছেন। এই যে স্থানটা, এই স্থানটার জন্যই এসোটা আসবে, এটাই গ্রামার। ক্লিয়ার? যদি ক্লিয়ার না হন তাহলে আমরা আরও কিছু উদাহরণ দেখাবো, তখন আপনি আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবেন। অধি এসো বাস্যয়, কোথায় দেখেছিলেন বা দেখেছেন। এখানে এসোটা স্থান অর্থে ব্যবহার হয়, এটার কোনো নিজস্ব কোনো অর্থ নাই। ঠিক আছে? এটা স্থান অর্থ বহন করে। বুঝতে পারলাম? আচ্ছা, যেমন আমি বাজারে গিয়েছিলাম, সিজাঙে গাছসয়। ঠিক আছে? তো আমি বাজার থেকে কিনেছিলাম, সিজাং এসো সাতশয়। ঠিক আছে? তো আমি হাসপাতালে গিয়ে দেখেছিলাম বেঙ্গন গাছও বাৎসয়। এই যে বেঙ্গন এসো গাছও বাৎসয়। ঠিক আছে? তো এই যে স্থান, এই স্থানের জন্যই আসো। এখন আমি আরেকটি উদাহরণ দিচ্ছি, দেখেন। সরি, জীব, জীব এসো জীবে এসো। জীবে, জীবেও বলা যায়, জীবও বলা যায়। জীবে এসো শিয়স্তয়। জীবে যদি আমরা এখানে সংযুক্ত করি এটা, তাহলে একটু সুন্দর হয় আর কি বাক্যটা। জীবে এসো শিয়স্তয়। এই যে এসো, জীবে মানে বাড়িতে, এটা আমরা জানতেছি এটা একটা স্থান। ঠিক আছে? এই স্থানটা উল্লেখ করার জন্য, স্থানটা বোঝানোর জন্য এই গ্রামারের ব্যবহারটা হয়। যেমন ইংলিশে হয় ফ্রম, আই এম কাম ফ্রম বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। ঠিক সেম এখানে এসোটা এই ফর্মের মতোই উচ্চারণ হয়, ব্যবহার হয়। ঠিক আছে? অর্থ বহন করে। ঠিক আছে? আমি বাংলাদেশ থেকে এসেছি, আই এম কাম ফ্রম বাংলাদেশ। ঠিক আছে? তো আমি বাড়িতে বিশ্রাম নিয়েছি। জীবে এসো শিয়স্তয়। এই যে জীবে এসো, বাড়িতে বা বাড়িতে থেকে বিশ্রাম নিয়েছি। বুঝে গেল বিষয়টা? আচ্ছা, তো আরেকটু যদি আমরা এখানে দেখি, হানগুক এসো হানগুগরুল বেও হানগুক এসো হানগুগরুল ব্যবস্থয়। হানগুক কোরিয়া, এসো মানে এটা কোরিয়া একটা জায়গা বা স্থান। ঠিক আছে? এটা দেশ, তাই না? এই জন্য এসোটা ব্যবহার হয়েছে। কোরিয়াতে হানগুগরুল মানে কোরিয়ান ভাষা ব্যবস্থা শিখেছিলাম বা শিখেছি। হানগুক এসো হানগুগরুল ব্যবস্থয় মানে কোরিয়াতে কোরিয়ান ভাষা শিখেছি। এই স্থানের জন্য যত সব স্থান আছে, আপনি যত সব স্থানে যা কিছু করবেন, অধি এসো, জীব এসো, সিজাং এসো, হানগুক এসো, গাং
এসো, কুংহাং এসো, কুঙন এসো, তারপর আপনি যা করার করবেন। বুঝা গেল? এবার ক্লিয়ার? আপনি যত সব জায়গায় যত কিছু করেন স্থানের সাথে এসো। যদি কোনো জায়গায় কোনো কিছু ঘটে ওই জায়গাটার সাথে এসো, তারপর যা কিছু ঘটার ঘটুক। আপনি যে কোনো জায়গায় যা কিছু করেন ওই জায়গাটার সাথে এসো, তারপর আপনি যত সব কর্মকাণ্ড করছেন। বুঝাইতে পারলাম বিষয়টা? তো এইরকম আর কি এসোর ব্যবহারটা। ওকে, আচ্ছা, আমরা আর দু একটা উদাহরণ দেখি। এগুলো আমি মুছে দিচ্ছি। জনন, যমুনা, ফিউচার পার্ক, এসো, হ্যান্দ, ফোন, স্বাস্থ্য। এই যে দেখেন, আমি যমুনা ফিউচার পার্ক থেকে মোবাইল কিনেছি। এই যে এসো কোন জায়গার সাথে হয়েছে? যমুনা ফিউচার পার্কের সাথে হয়েছে, তাই না? যমুনা ফিউচার পার্ক থেকে আমি মোবাইলটি কিনেছি, এই জন্য যমুনা ফিউচার পার্কের সাথে এসো হয়েছে। ঠিক আছে? আমি কতক্ষণ আগে বলছিলাম যে যত সব স্থানের সাথে এসো হবে, তারপর এখানে স্থান প্লাস এসো প্লাস যা কিছু তা। ঠিক আছে? এটাই হলো নিয়ম গ্রামারের। ওকে, আর আগের যে আমরা আস, অস, হ্যাজ এগুলা শিখেছি, আপনি কিছু করলেন প্লাস আস, অস, হ্যাজ। বুঝা গেল? অজে মগস্বয়, সিজাঙে গাছসয়, জীবে ওয়াৎসয়। ওকে, বুঝা গেল দুইটি গ্রামারের শর্টকাট নিয়ম। তো ব্যাকরণের সিস্টেম এভাবে হয় না। আমি কিছুদিন পর আপনাদের বোর্ডের মধ্যে এসে আমি সরাসরি এসে আপনাদেরকে শেখাবো, এইভাবে মূলত হয় না। তো আমি আরও সুন্দরভাবে আপনাদের গ্রামার বোঝানোর জন্য লাইভ ক্লাস নিয়ে আসবো, যেন আপনারা সরাসরি আমাকে প্রশ্ন করতে পারেন। ঠিক আছে? আপনারা যেভাবে বুঝেন আমি সেভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই রাখছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।